ড্রেন এবং স্টিভ একই স্কুলে লেখাপড়া করে, আর সেই সাথে তারা দুজনেই খুবই ভালো বন্ধু। ড্রেন তার বাবা মায়ের কাছে একটা পারফেক্ট ছেলে ছিল। তার বাবা মা ভাবেন ড্রেনের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল হবে, কিন্তু তার বাবা মা স্টিভের ফ্যামিলিকে মোটেও পছন্দ করে না, কারণ স্টিভের কথায় ড্রেন একদিন স্কুল থেকে পালিয়েছিল। আর স্কুল কর্তৃপক্ষ এটা জানতে পেরে ড্রেনের বাবা মায়ের কাছে নালিশ দেয়। তখন ড্রেনের বাবা মা তাকে স্টিভের সাথে বন্ধুত্ব রাখতে নিষেধ করে দেয়। ড্রেন তার বাবা মাকে দেখানোর জন্য স্টিভের সাথে তার ফ্রেন্ডশিপ ভেঙে দেয়। ড্রেন স্টিভকে বলে তার বাবা মা তার সাথে ফ্রেন্ডশিপ রাখতে বারণ করেছে, কিন্তু তারা লুকিয়ে বন্ধু থাকবে। কিন্তু ড্রেনের এই কথা স্টিভের একদমই পছন্দ হয় না, তাই এই ব্যাপারটা নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়। ঠিক তখনই একটা অচেনা গাড়ি থেকে একটা পোস্টার ফেলা হয়। সেটা হাতে নিয়ে তারা দেখে যে শহরে একটা সার্কাস হবে। পরদিন ক্লাসে ড্রেন ওই পোস্টারটা বইয়ের ভেতর লুকিয়ে রেখেছিল, কিন্তু সেটা তার টিচার দেখে ফেলে আর সবাইকে উদ্দেশ্য করে বলে এই সার্কাসে যেন কোনো স্টুডেন্ট না যায়। কিন্তু ড্রেন আর স্টিভ সবার চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে ওই সার্কাস দেখতে চলে যায়। স্টিভ ভ্যাম্পায়ার অনেক পছন্দ করত আর ড্রেন স্পাইডার। তো প্রথমে তারা ওই সার্কাসে গিয়ে টিকিট কালেক্ট করে। টিকিট কেনার সময় স্টিভের হাতে ছোট্ট এবং অদ্ভুত ধরনের কিছু একটা কামড় দেয়। এরপর তারা সার্কাস দেখতে চলে যায়, কিন্তু ভেতরে ঢোকার আগে ওই সার্কাসের মালিক টল তাদের দুজনকে কিছু প্রশ্ন করে, আর তারা দুজনেই সঠিক উত্তর দিলে তাদেরকে সার্কাস দেখতে ঢোকার অনুমতি দেওয়া হয়। তারা ভেতরে ঢোকার কিছুক্ষণের মধ্যেই সার্কাস শুরু হয়ে যায়। তারা সেখানে সার্কাসের অদ্ভুত সব ক্যারেক্টারের সাথে পরিচিত হয়, যে ক্যারেক্টারগুলো দেখতে খুবই অদ্ভুত আর ভয়ঙ্কর ছিল। এরপর সকল ম্যাজিক দেখানো শেষ হলে স্টেজে ম্যাডাম তুস্কা নামের এক লেডি আসে, যার কাছে ভবিষ্যৎ দেখার ক্ষমতা রয়েছে। এরপর সে যখন স্টেজে ওঠে তখন ড্রেনকে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে ডেকে নেয়। আর সে যখন ড্রেনের ভবিষ্যৎ দেখার চেষ্টা করে তখন তার অদ্ভুত ফিল হয়। তখন সে লক্ষ্য করে তার মুখ ভর্তি দাড়ি হয়েছে। এরপর সে তার ম্যাজিক পাওয়ার ব্যবহার করে দাড়ি কেটে ফেলে, আর সে এরপর শোয়ের ক্যাপ্টেনের কাছে চলে যায় আর গিয়ে বলে আমাদের এই শহর ছেড়ে খুব দ্রুত চলে যাওয়া উচিত, কারণ এই শহরে খুব খারাপ কিছু ঘটতে চলেছে। কিন্তু ক্যাপ্টেন তার কথায় গুরুত্ব না দিয়ে তার স্পাইডার নিয়ে শো পারফর্ম করার জন্য স্টেজে চলে যায়, আর সেখানে গিয়ে স্পাইডার দিয়ে তার জাদু প্রদর্শনী করতে থাকে। ওই ক্যাপ্টেনকে দেখে স্টিভ বুঝে যায় যে সে একজন ভ্যাম্পায়ার, কারণ স্টিভ একটি ম্যাগাজিনে এই লোকের ছবি দেখেছিল। তো যাই হোক, জাদু দেখানোর এক পর্যায়ে স্পাইডার ড্রেনের কাছে চলে আসে, আর ওই স্পাইডারটা দেখে ড্রেনের খুবই পছন্দ হয়ে যায়। কিন্তু তখনই ক্যাপ্টেন সেখানে আসে আর ড্রেনের হাত থেকে স্পাইডারটি নিয়ে নেয় আর বলে ভ্যাম্পায়ার আসলে বাস্তবে এক্সিস্ট করে না, যদি করতো তাহলে তাদের ব্যাপারে সে জানতো আর তাকেই তারা মেরে ফেলতো। ঠিক তখনই ড্রেনের স্কুল শিক্ষক ওই সার্কাস থামানোর জন্য কিছু পুলিশ নিয়ে সেখানে চলে আসে। এটা দেখে স্টিভ আর ড্রেন অনেক ঘাবড়ে যায়। তখন ড্রেন ভিড়ের মধ্যে দৌড়ে ওই মাস্টারের চেম্বারের সামনে চলে আসে, আর সেখানে ঢুকে ওই মাকড়সাটিকে দেখতে পায়। যেহেতু সে স্পাইডার পছন্দ করে তাই সে সেটাকে লুকিয়ে ফেলে, কিন্তু তখনই সে বাইরে কারো পায়ের শব্দ শুনতে পায়। তাই সে স্পাইডারটি নিয়ে ওই রুমে থাকা একটি আলমারির ভেতর ঢুকে পড়ে। এরপর ওই রুমে ক্যাপ্টেন আর তার বন্ধু গ্যামলেট আসে আর একে অপরের সাথে ভ্যাম্পায়ার নিয়ে কথা বলতে থাকে। গ্যামলেট তখন ক্যাপ্টেনকে বলে আমরা এখন পুরোপুরি প্রস্তুত, তাই সময় এসেছে আমাদের শত্রুদের ওপর প্রতিশোধ নেওয়ার। তাদের দুজনের কথোপকথনের মধ্যে হঠাৎ স্টিভ দৌড়ে সেখানে চলে আসে আর সে বলে আমি জানি তোমরা দুজনেই ভ্যাম্পায়ার, তাই আমাকেও ভ্যাম্পায়ার বানিয়ে দাও। এরপর ক্যাপ্টেন তাকে ভ্যাম্পায়ার বানানোর জন্য রক্ত পরীক্ষা করে, কিন্তু ক্যাপ্টেন স্টিভের ব্লাডের মধ্যে খারাপ কিছু দেখতে পায়, তাই তাকে বলে তুমি কখনোই ভ্যাম্পায়ার হতে পারবে না। কিন্তু এটা শুনে স্টিভ অনেক বেশি রেগে যায় আর ক্যাপ্টেনের সাথে ঝগড়া করে সেখান থেকে চলে যায়। এরপর ক্যাপ্টেন তার সেই স্পাইডার দেখার জন্য যায়, আর স্পাইডার সেখানে না পেয়ে বুঝে যায় কেউ হয়তো সেটাকে চুরি করেছে। এসব দেখে রুমের ভেতরে থাকা ড্রেন অনেক ভয় পেয়ে যায় আর কোনো মতে সেখান থেকে বেরিয়ে বাইরে চলে আসে। তবে বাইরে এসে সে একটি গাড়ির সাথে ধাক্কা খায়, আর এটা ছিল সেই গাড়িটা যেটা থেকে তাদের জন্য সার্কাসের পোস্টার ফেলা হয়েছিল। আসলে ওই গাড়িটি ছিল মিস্টার ডিনের। সে ড্রেনকে গাড়ির ভেতর ডেকে নেয়। মূলত মিস্টার ডিন ড্রেনকে স্টিভ ভেবেছিল, কিন্তু সে যখন দেখে ড্রেনের ভেতরেও লিডারশিপের দক্ষতা আছে তখন সে তার মাথা থেকে একটি চুল নিয়ে নেয় রিসার্চ করার জন্য, আর তাকে বাসার সামনে ছেড়ে দেয়। পরদিন ড্রেন ওই স্পাইডারটিকে স্কুলের লকারে রাখার জন্য নিয়ে আসে, কিন্তু লকারে রাখার সময় স্টিভ স্পাইডারটিকে দেখে ফেলে। এদিকে স্টিভ আবার স্পাইডার খুব একটা পছন্দ করে না, তাই সে স্পাইডারটিকে দেখার জন্য ড্রেনের সাথে জোরাজোরি করতে থাকে। আর তখনই তাদের হাত থেকে ওই খাঁচাটি নিচে পড়ে যায় আর স্পাইডারটি বাইরে বেরিয়ে পড়ে। সেটা দেখে সবাই ভয় পেয়ে ছোটাছুটি করতে থাকে। ড্রেন মাকড়সাটিকে কন্ট্রোল করার জন্য সেই বাঁশি ব্যবহার করতে যায়, কিন্তু সেখানে সবাই ভয় পেয়ে ছোটাছুটি করতে থাকায় ড্রেনের হাত থেকে ওই বাঁশিটা নিচে পড়ে যায়। এদিকে স্টিভ মাকড়সাটিকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ মাকড়সাটি লাফ দিয়ে তার মুখের উপর চলে আসে আর তাকে কামড়ে দেয়, আর সে ওখানেই বেহুশ হয়ে পড়ে যায়। স্টিভকে এই অবস্থায় দেখে ড্রেন খুবই ঘাবড়ে যায় আর সে ওই ক্যাপ্টেনের কাছে যায় স্টিভকে বাঁচানোর উপায় খুঁজতে। তখন ক্যাপ্টেন ড্রেনকে দেখে খুব রেগে যায়, কারণ সে তার মাকড়সা চুরি করেছে,
কিন্তু ক্যাপ্টেন যখন জানতে পারে মিস্টার ডিন ড্রেনকে পছন্দ করেছে তখন সে ড্রেনকে সাহায্য করতে রাজি হয়ে যায়। তবে এর বদলে সে একটি শর্ত দিয়ে দেয়, আর শর্তটি হলো বিনিময়ে তাকে ক্যাপ্টেনের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে দিতে হবে, আর তার অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য ড্রেনকে অর্ধেক ভ্যাম্পায়ার হতে হবে। এ কথা শুনে ড্রেন বলে, আমি আমার বন্ধুর জীবন বাঁচাতে যে কোনো কিছু করতে প্রস্তুত। তখন ক্যাপ্টেন বলে, ভ্যাম্পায়ার হওয়ার জন্য প্রথমে তোমার শরীরের রক্তের সাথে আমার শরীরের রক্ত এক্সচেঞ্জ করতে হবে, আর সেই সাথে তোমার পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যা কিছু আছে সবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। ক্যাপ্টেনের এই কথা শুনে ড্রেন অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কিন্তু স্টিভকে বাঁচানোর জন্য তার হাতে আর কোনো উপায় ছিল না, তাই সে ক্যাপ্টেনের সব কথায় রাজি হয়ে যায়। তো এবার ক্যাপ্টেন ড্রেনের সাথে তার ব্লাড এক্সচেঞ্জ করে আর ড্রেনকে অর্ধেক ভ্যাম্পায়ার বানিয়ে দেয়। সেই সাথে সে তখনই স্টিভের কাছে চলে যায় আর তাকে এরিডোট দিয়ে সুস্থ করে দেয়। এরপর ক্যাপ্টেন ড্রেনকে বলে, এবার সময় এসেছে পরিবারের সাথে তোমার সম্পর্ক বিচ্ছিন্ন করার। এই কথা বলার পর ক্যাপ্টেন ড্রেনের ঘাড় মোটকে তাকে বিল্ডিং থেকে নিচে ফেলে দেয়, আর এটা করার কারণ ছিল যাতে ড্রেনের পরিবার মনে করে ড্রেন মারা গিয়েছে, কিন্তু আসলে ড্রেন মারা যায়নি, সে কিছু সময়ের জন্য বেহুশ হয়ে গিয়েছে। তো পরের দিন যখন স্টিভ ড্রেনকে দেখতে আসে তখন সে তার হাত ধরে বুঝতে পারে ড্রেন মারা যায়নি, বরং ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে। তো ওই দিন রাতে ড্রেনকে যেখানে কবর দেওয়া হয়েছিল সেখানে ক্যাপ্টেন তাকে নেওয়ার জন্য আসে আর কবর খুঁড়ে তাকে বাইরে বের করে আনে, কিন্তু তখন ক্যাপ্টেন সেখানে অন্য কারো উপস্থিতি টের পায় আর ড্রেনকে আবার ওই কবরের মধ্যে শুয়ে পড়তে বলে, কিন্তু ড্রেন এটা করতে রাজি হচ্ছিল না, তাই ক্যাপ্টেন তাকে ধাক্কা দিয়ে কবরের মধ্যে ফেলে দেয়। আর ঠিক তখনই সেখানে ভ্যাম্পায়ারদের লিডার মেলুইন চলে আসে আর বলে, আমি ড্রেনকে এখান থেকে আমার সাথে নিয়ে যেতে চাই, কিন্তু ক্যাপ্টেন কোনোভাবেই ড্রেনকে দিতে রাজি নয়, তাই তাদের দুজনের মধ্যে অনেক মারামারি হয়। আর অবশেষে ক্যাপ্টেন কোনো মতে ড্রেনকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে আর সার্কাসে নিয়ে এসে ড্রেনকে একজন মিউজিশিয়ানের সাথে রুম শেয়ার করে থাকতে বলে। এদিকে স্টিভ ড্রেনের মৃত্যুর পর থেকে বেঁচে থাকার ইচ্ছা হারিয়ে ফেলেছে, তাই সে সুইসাইড করতে চায়, কিন্তু সে সুইসাইড করার আগ মুহূর্তে সেখানে মিস্টার ডিন চলে আসে আর বলে ড্রেন এখনো বেঁচে আছে আর সে ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে। সেই সাথে সে আরও বলে, ড্রেন তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে তোমার স্বপ্নটাকে ছিনিয়ে নিয়েছে। এসব কথা শুনে স্টিভের অনেক খারাপ লাগে, কারণ তার জন্য সে মরতে চলেছে আর সে তাকে ধোঁকা দিয়েছে। আর এই সুযোগটা কাজে লাগিয়ে মিস্টার ডিন স্টিভকে তার দলে টেনে নেয়। অন্যদিকে ড্রেন ধীরে ধীরে তার শক্তিকে ব্যবহার করা শিখছিল এবং অন্যদিকে তার কাছের বন্ধু স্টিভকে নিয়ে খুব চিন্তিত ছিল, তাই একদিন রাতে সে স্টিভকে ফোন করে আর তখনই সেখানে ক্যাপ্টেন চলে আসে। সে ফোনটা নিয়ে ভেঙে দেয় আর বলে, তোমাকে বলেছিলাম তোমার কোনো পরিচিত মানুষের সাথে যোগাযোগ করা যাবে না। আর তখনই সেখানে মিস্টার ডিন গাড়ি নিয়ে চলে আসে। ক্যাপ্টেন এটা দেখে ড্রেনকে তার রুমে চলে যেতে বলে। আসলে মিস্টার ডিন সেখানে ড্রেনকে নিয়ে যেতে এসেছিল, কিন্তু ক্যাপ্টেন কোনোভাবেই ড্রেনকে হাতছাড়া করতে চায় না, তাই সেখান থেকে যাওয়ার আগে মিস্টার ডিন বলে, আমি যে কোনো উপায়ে ড্রেনকে নিয়ে যাব। এদিকে স্টিভ নিজেও এখন একজন ভ্যাম্পায়ার হওয়ার পর সে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছে। অন্যদিকে ড্রেন ক্যাপ্টেনের কাছ থেকেই লড়াই করার বিভিন্ন কৌশল শিখতে থাকে। তখন ক্যাপ্টেন লক্ষ্য করে ড্রেন আগে থেকে অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে, কারণ তার রক্তের ভেতর যে ভ্যাম্পায়ারের শক্তি রয়েছে তা ক্রমশই কমে যাচ্ছে। এজন্য সে ড্রেনকে রক্ত খেতে বলে, কিন্তু ড্রেন কোনোভাবেই রক্ত খেতে রাজি হচ্ছিল না। তবে অবশেষে ক্যাপ্টেনের অনেক জোরাজোরিতে সে রাজি হয়ে যায়। এরপর ক্যাপ্টেন ড্রেনকে তার অতীতের ইতিহাস বলছিল। সে বলে, ভ্যাম্পায়ার জাতি দুটা ভাগে বিভক্ত হয়ে গিয়েছে, আর ভ্যাম্পায়াররা যখন মানুষের শরীর থেকে রক্ত খায় তখন খুবই অল্প পরিমাণ রক্ত খেয়ে তাকে ছেড়ে দেয়, কিন্তু কিছু ভ্যাম্পানিস রয়েছে যারা মানুষের শরীর থেকে পুরো রক্ত চুষে নেয় আর তাদেরকে মেরে ফেলে। কিন্তু তারপরেও ভ্যাম্পায়ার আর ভ্যাম্পানিজ গত 100 বছর ধরে মিলেমিশে রয়েছে। তবে বর্তমানে মিস্টার ডিন এখন তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করার চেষ্টা করছে। তো এরপর সেখান থেকে একটি লোক যাচ্ছিল আর ক্যাপ্টেন তার জাদুশক্তি দিয়ে লোকটিকে অজ্ঞান করে ফেলে আর ড্রেনকে তার থেকে কিছুটা রক্ত চুষে খেয়ে নিতে বলে, কিন্তু ড্রেন রক্ত খেতে চাইছিল না। এটা দেখে ক্যাপ্টেন বলে, তুমি যদি রক্ত না খাও তাহলে খুব দ্রুত মারা যাবে, আর এটা বলে সে ওইখান থেকে চলে যায়। তো ওই দিন রাতে ভ্যাম্পানিজরা ড্রেনদের উপরে আক্রমণ করে দেয়। এটা দেখে ক্যাপ্টেন দ্রুত ড্রেনকে লুকিয়ে পড়তে বলে। ভ্যাম্পানিজরা ড্রেনকে খুঁজে না পেয়ে সেখানে তাণ্ডব চালায় আর ড্রেনের খুব কাছের বন্ধু রেবেকাকে তুলে নিয়ে যায়। ভ্যাম্পানিজরা সেখান থেকে চলে গেলে ড্রেনের এক বন্ধু তাকে জানায় তোমার কাছের বন্ধু রেবেকাকে তারা তুলে নিয়ে গেছে। সেই সাথে আরও বলে, ভ্যাম্পানিজরা তোমাকে বাসায় ফিরে যেতে বলেছে। তবে সবকিছু শুনে সে প্রতিশোধ নেওয়ার জন্য বেরিয়ে পড়ে। সে প্রথমেই তার বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে কাউকে দেখতে পায় না, কারণ ভ্যাম্পানিজরা তার বাড়ির সবাইকে কিডন্যাপ করে নিয়েছে আর তারা ড্রেনের জন্য একটি মেসেজ রেখে গিয়েছে, যেখানে লেখা ছিল সেই থিয়েটারে দেখা করো, অর্থাৎ যেখানে তারা প্রথম দিন ম্যাজিক শো দেখেছিল। তাই দেরি না করে ড্রেন দ্রুত সেখানে চলে যায়। সেখানে গিয়ে সে তার কাছের বন্ধু স্টিভ এবং ভ্যাম্পায়ারদের লিডার মেলুইনকে দেখতে পায়। তখন স্টিভ ড্রেনকে বলে, আমি এখন তোমার চোখের সামনে তোমার পরিবারের সবার রক্ত চুষে খেয়ে মেরে ফেলবো। এই কথা শুনে ড্রেন অনেক রেগে যায় আর স্টিভকে মারতে যায়, কিন্তু সে রক্ত না খাওয়ার কারণে খুব দুর্বল হয়ে পড়েছিল, তাই স্টিভ খুব সহজেই তাকে নিচে ফেলে দেয়। এদিকে ঠিক তখনই সেখানে ক্যাপ্টেন চলে আসে আর ভ্যাম্পায়ার লিডার মেলুইনের উপর হামলা করে। অন্যদিকে রেবেকা তখন তার লেজ ব্যবহার করে দড়ি খুলে ফেলে
আর সে ড্রেনের কাছে গিয়ে বলে, তুমি আমার শরীর থেকে রক্ত খাও, তাহলে তুমি অনেক শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু ড্রেন তবুও রাজি হচ্ছিল না। তখন রেবেকা বলে, রক্ত না খেলে তুমি একেবারেই লড়াই করতে পারবে না, আর তোমার পরিবারকেও বাঁচাতে পারবে না। এই কথা শুনে ড্রেন আর কোনো উপায় না দেখে রেবেকার শরীর থেকে রক্ত খেয়ে নেয়। আর রক্ত খাওয়ার পর তার মধ্যে অনেক শক্তি চলে আসে। এদিকে মেলুইন আর স্টিভ যখন ক্যাপ্টেনকে প্রায় মেরেই ফেলবে, তখন সেখানে ড্রেন চলে আসে আর স্টিভের ওপর হামলা করে। আর এই সুযোগে ক্যাপ্টেন মেলুইনের বুকে একটি ছুরি ঢুকিয়ে দেয়, আর এর ফলে মেলুইন সেখানেই মারা যায়। এরপর সেখানে মিস্টার ডিন চলে আসে আর বলে, আমি অনেক দিন ধরে এই দিনটারই অপেক্ষায় ছিলাম, যাতে ভ্যাম্পায়ারদের জন্য নতুন লিডার সিলেক্ট করতে পারি। এদিকে স্টিভ আর ড্রেন তখনও মারামারি করছিল, তাই মিস্টার ডিন তার জাদু শক্তি ব্যবহার করে তাদের দুজনকেই থামিয়ে দেয় আর বলে, তোমাদের একে অপরকে মারার দরকার নেই, কারণ এই যুদ্ধের ফলাফল অনেক আগেই নির্ধারণ হয়ে গিয়েছে। এরপর সে মেলুইনকে ম্যাজিক করে বাঁচিয়ে তোলে, কিন্তু সে আগের থেকে অনেক ছোট একটা ক্রিয়েচারে পরিণত হয়, অর্থাৎ সে এখন মিস্টার ডিনের গোলাম হয়ে গিয়েছে। এরপর মিস্টার ডিন স্টিভকে ভ্যাম্পায়ারদের নতুন লিডার ঘোষণা করে দেয় আর তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ড্রেন ক্যাপ্টেন আর তার পরিবারের সবাইকে নিয়ে বাড়িতে আসে। ক্যাপ্টেন ড্রেনের পরিবারের সবাইকে হিপ্নোটাইজ করে দেয়, যাতে গত রাতে কিছুই তাদের মনে না থাকে। এরপর ড্রেন তার পরিবারের সবাইকে শেষবারের মতো দেখে আবার ওই সার্কাসে ফিরে যায়, আর সেখানে গিয়ে রেবেকার সাথেও তার অনেক ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়ে যায়। আর ক্যাপ্টেন ওই সার্কাসের বাকি লোকদের সাথে বেশ ভালোভাবেই মানিয়ে নেয়।